নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত। আমি কদিন ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের সবাইকে বললাম। তো এই সকালে আজকে উঠেছি একটু ভোট দিতে যাব বলে। এই তো রেডি হয়েছি, কারণ 7টা থেকে ভোট শুরু হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে গতকালের ভিডিও। এই হচ্ছে শিউলি, আমার দুই মনাকে নিয়ে বসে আছে দেখুন। মানে ওরা গতকাল সকালবেলা ঘুম থেকে উঠেছে, তারপরে উঠে তো এমন কান্না শুরু করলো। শিউলি আবার একটু কোলে নিয়ে বসলো। একটু ওদের আদর না করলে সকালবেলাটা ওদের ভালোও লাগে না। আর সামনে আমার ভূতো, সঙ্গে আবার দুটো জলের বোতল। আর শিলির সামনে তো গেটটা লাগিয়েছে, সে তো জানেনি কী কারণে করা হয়েছে। আর পরশুদিন এত বৃষ্টি হচ্ছিল, তো ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু ছাড়তে পারিনি। তো সেই দেখুন কি বৃষ্টি, পরশুদিনের বিকেলটাও দেখিয়ে দিই। আমি আবার শিউলির সামনে গতকাল একটু দাঁড়িয়ে আবার একটু দেখিয়ে দিলাম। তার মধ্যে বাইরেটাও গতকাল কীরকম মেঘলা মেঘলা ছিল, আজকেও দেখছি সকাল থেকে উঠে হালকা হালকা মেঘলা, কখনো রোদ কখনো মেঘলা, এই চলছে আর কি। অনেকেই বলছে বর্ষা শুরু হয়ে গেছে। আর খাওয়াতে গেলে কি করে সেটা দেখুন। খিচুড়ি খাওয়াচ্ছিলাম গতকাল, ওরে বাবারে বাবা, সারা ঘর আগোছালো করে। আমার রাই সুন্দরী তো উঠে বসে আছেন চেয়ারে, কিছুতেই খাবে না। অনেক বলে বলে তারপরে খাওয়ানো হলো। কত ভয় যে দেখানো হয়। আর আচার খাওয়াটা তো এর আগে দেখিয়েছিলাম একটা ব্লগে, এবার দেখুন। আমার মানে মা আচার করে পাঠিয়েছিল, মা বলেছিল সবাইকে একটু একটু করে দেবো। কি করে দেবো বলুন তো? এদের আচার খাওয়া দেখে না আমার সত্যি কথা মানে অবাক লাগে। আর এত ছোট বয়সে এত সুন্দর করে খাচ্ছে, মানে আমরা বড়রা এত সুন্দর করে খাই না। ভাত খাওয়ার পরে বা মাঝে মাঝে দেখি ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে, কি চাও না আচারটা বার করে দিলে ওরা বসে বসে বাটিতে বসে বসে চেটে চেটে খাচ্ছে। এই তো আমার ভালো লাগছে দেখি, চোখের অ্যাক্টিংটা দেখুন। জিজ্ঞাসা করছি ভালো লাগছে, বাবা মাথাটাকে ঝুঁকিয়ে আবার চোখের অ্যাক্টিং দেখুন। ও তো ইদানিং না এত সুন্দর, মানে ওর চোখের এক্সপ্রেশনটা এত সুন্দর দেয় বলার মতো না। মানে মনে হচ্ছে ও নায়িকা হয়ে যাবে বড় করে। ওই দেখুন ঘাট ঠাড় বেঁকিয়ে কী অবস্থা। যতই বলছি যে খেতে হবে না, আর অনেক খেয়ে নিয়েছিস, কিছুতেই হবে না। 2-3 বার তো অলরেডি নেওয়া হয়ে গেছে। বাচ্চা বেশি খেলে পেটের সমস্যা হবে। তবে একদিকে কি, ঘরে তৈরি আচার, আর এই আচারটা আমার মা খুব ভালো করে। এই আচার কেন, মা যে কোনো আচারই খুব ভালোভাবেই তৈরি করে। আমি পারি না সেরকম একটা, তো সেই জন্য প্রত্যেক বছরই বসে থাকি মা কবে একটু আচার পাঠাবে, এরকম একটা ব্যাপার। তো পারি না বলতে কি, আমার সময় হয়ে ওঠে না। আর আমার মা দেখি শত ব্যস্ততার মাঝখানেও ঠিক আচারটা তৈরি করবেই, প্রত্যেক বছরই একটু না একটু করবেই। তো এবছর তো আম পেয়েছিলাম, দেখেছিলাম, সেই আমগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়েই মা আচার বানিয়েছে। মা আবার কিছুটা কিনে নিয়েছে, কারণ ওতে আর তো আর হয় না। তারপরে আমাকে দিতে হয়, আমার মেজো বোনকে দিতে হয়। এবার দেখুন আমার রাইও উঠে গেছে, উঠে রাইও এবার খেতে শুরু করে দিল আচার। সত্যি কথা বলতে কি, মানে 2 বছরের বাচ্চা, তারা যে এখনই এত মানে যাকে বলে পেকে মানে বেড়ে পাকা যাকে বলে, সেটা যে হয়ে যাবে মানে আমি ভাবাই যায় না। আমরা ছোটোবেলায় 2 বছরও কিছুই বুঝতাম না, আর এখন এরা সবই বোঝে। মোটামুটি ফোন কাকে বলে, বা কোনো গানের সঙ্গে নাচতে হবে বা কিছু, সব কিছুই এরা বুঝতে পারে। খেয়ে খেয়ে আবার নাচছে। ওই দেখুন আমার রাহিটা না ইদানিং দেখছি রাইয়ের থেকে বেশি পেকে যাচ্ছে। মানে রাইটা একটু চুপচাপ, রাহিটা দেখি বেশি দুষ্টু করছে। আর এই দেখুন এই ভিডিওটা না দেখালে নয়, সেই কারণে কেন দেখাচ্ছি কারণটা পরে আমি বলবো। মা মনাদের শাড়ি পরিয়ে দিচ্ছে, আর এটা সে তুলে রেখেছিলাম, ভেবেছিলাম যে এটা আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু তার মাঝখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা আপনাদের বলা হয়নি। আপনারা হয়তো ভাবছেন কদিন ধরে কেন ভিডিও আপলোড করতে পারছি না, তার একটাই কারণ, সেটা আমি আপনাদের দেখাবো বা বলবো। আর আমার রাহি দেখুন, মাথার মধ্যে নাকি আবার শাড়ি পরলে ঘোমটা দিতে হয়। আমি জানি না এটা কোথা থেকে শিখেছে, মানে শাড়ি পরে ওদের মাথায় আবার কাপড় দিতে হবে। কি জানি কোথা থেকে এগুলো মানে ক্যাচ করে। আমার মনে হয় কি এগুলো সব টিভিতে দেখে, তো বাচ্চারা ওড়না মাথায় দিয়ে নাচে, ওদের মধ্যেও তাই। দেখুন তো, দেখে মনে হচ্ছে না ছোট্ট খাট্ট দুটো বউ, কি মিষ্টি মিষ্টি লাগছে। আর একজন আবার মানে মাথায় কাপড় দিয়েছে বলে ওনারও নাকি দিতে হবে। আর দিদুনকে তো মানে খুব জ্বালিয়ে মারে আর কি। আর মা সত্য ব্যস্ততার মাঝেও আমার মানে মনাদের না দেখলে মা থাকতে পারে না। সব থেকে বড় কথা, আমার শাশুড়ি মা নেই। আমার মা মানে আমার বাচ্চাদের সব। ছোটোবেলা থেকে কিভাবে ধরতে হবে, কিভাবে বাচ্চাকে করতে হবে, পুরোটাই আমার মায়ের কাছ থেকেই আমার শেখা। সত্যি আমার মা নেই মানে আমার জীবনে আর কেউ হয়তো থাকবে না, এরকম একটা ব্যাপার। মা যতদিন সুস্থ আছে, ভগবান করে সারা জীবন এরকম সুস্থ থাক। আর এই দেখুন আমার গাছের কিছু ফুল ফুটেছে, সেগুলো আপনাদের না দেখালে নয়। তো ওই সকালবেলায় ভিডিওতে এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন কত গাছের পাতা আর ফুল দেখেছেন।
এই বৃষ্টির জলটা পড়েছে আর সারা গাছে কিভাবে ফুল ফুটছে। মানে এটা তো দেখালাম একটা সাইড, আরেকটা সাইডেও এরকম ফুল ফুটেছে, বেল ফুল, অনেক রকমের ফুল ফুটেছে। সেগুলো আমি আপনাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো। আসলে গাছের যত্নটা এতদিন করা হয়নি, কিন্তু এখন আবার নতুন করে একটু একটু করে করছি। কারণ ওপাশেও দেখিয়ে দিই, এই দেখুন, বললাম না বেল ফুল ফুটেছে, এই দেখুন বেল ফুলের কুড়িগুলো কীভাবে এসেছে। আমি আবার এখন মাটি না দিয়ে কোকোপিটে গাছ লাগাচ্ছি, কারণ মাটিতে না খুব নোংরা হয়। আর এই আমি হসপিটালে এসেছি, কারণটা আমি এখন বলছি। আমার মায়ের হাত ভেঙে গেছে, এই আমি এক্সরে ঘরের সামনে বসে আছি। মা ভেতরে আছে আরেকটা ঘরে, সেখানে মায়ের এক্সরে হবে। মার হঠাৎ পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে, তো সেই কারণে এতদিন ভিডিও করতে পারিনি। তো এখানে অনেকেই আছে, সেটাও দেখাচ্ছি, অনেক পেশেন্ট আছে। এই দেখুন মার হাত ভেঙে ফুলে গেছে। পরের ভিডিওতে নিয়ে আসছি পুরোটা। রাখছি, নমস্কার।